নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো, আমরা অনেকেই নানা রকমের পাথর বা আংটি ধারণ করে থাকি। সেই রকমই তামার আংটি কাদের ধারণ করা উচিত এবং কাদের ধারণ করা উচিত নয়, বা তামার আংটি পরলে কি ভালো ফল পাওয়া যায় ও কি খারাপ ফল পাওয়া যায়, সেই নিয়েই আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করে শোনাবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকে এই ভিডিওর মাধ্যমে তামার আংটি আমরা কেন ব্যবহার করব। হিন্দু ধর্ম অনুযায়ী তামা, সোনা, রূপো এই তিনটি ধাতু খুবই শুভ ধাতু। তাই হিন্দু ধর্মের প্রায় সব পুজোতেই এই তিনটি ধাতু ব্যবহার করা হয়ে থাকে। এই তিনটি ধাতু খুবই শুভ হওয়ার জন্য অনেকে এই তিনটি ধাতুর গয়না তৈরি করে থাকেন। তবে এই তিনটি ধাতুর মধ্যে তামাকে রবি গ্রহ অর্থাৎ সূর্যদেবের ধাতু হিসেবে দেখা হয়। আপনাদের জানিয়ে রাখি, আঙুলে তামার আংটি ধারণ করলে জীবনে নানা সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। সবাই সব সময় বেশি দামের ধাতু বা বেশি দামের পাথর বা বেশি দামের গ্রহরত্ন কিছুই পড়তে পারেন না। তারা কিন্তু যদি এই তামার আংটি ব্যবহার করে থাকেন তাহলে শুভ ফল পাওয়া যাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো জ্যোতিষশাস্ত্র অনুসারে তামার আংটি ধারণ করলে কি কি উপকার পাওয়া যায়। সবচেয়ে বেশি উপকারের জন্য কোন আঙ্গুলে তামার আংটি পরা উচিত এবং কোন দিন পরতে হবে এই তামার আংটি। এছাড়াও আপনাদের জানাবো কাদের ভুল করেও তামার আংটি পরা উচিত নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন দিনে এবং কোন আঙ্গুলে তামার আংটি পরা উচিত। পুরুষদের ক্ষেত্রে ডান হাতের অনামিকা আঙ্গুলে তামার আংটি পরতে হবে এবং মহিলাদের বাঁ হাতের অনামিকা আঙ্গুলে আংটি পরা উচিত। তামার আংটি পরার আগে গঙ্গা জলে ধুয়ে রবিবারের দুপুরের আগেই পরতে হবে। তামার আংটি পরলে সূর্যদেবের কৃপা লাভ করা যায়। সূর্যদেবের কৃপায় ধন, সম্পদ, পুত্র, আয়ু, বিদ্যা, যশ, মিত্র, কীর্তি, বৈভব, সুখ, স্বাচ্ছন্দ্য ইত্যাদি লাভ করা যায়। এছাড়াও অনামিকা আঙ্গুলে তামার আংটি পরলে আর্থিক উন্নতিও দেখা যায়। দ্বিতীয়ত, অনামিকা আঙ্গুলে তামার আংটি ধারণ করলে জন্মকুষ্ঠিতে থাকা রবি গ্রহের দোষ অর্থাৎ সূর্যদেবের দোষ অনেকটা কমে যায়। এছাড়াও যদি জন্মকুণ্ডলিতে মঙ্গলের স্থান দুর্বল থাকে তাহলেও সেই দোষ থেকে মুক্তি পাওয়া যায় তামার আংটি পরলে। জ্যোতিষশাস্ত্রে এটি বিশ্বাস করা হয় যে তামার আংটি সমস্ত নেতিবাচক শক্তিকে আপনার থেকে দূরে রাখে এবং আপনাকে সুখী এবং সুস্থ রাখতে ইতিবাচক শক্তিকে প্রভাবিত করে। তামা পরলে শরীরের বিত্তীয় ভারসাম্য উন্নত করে এবং শরীরকে শক্তিশালী করে তোলে। এছাড়াও তামা রক্তকে বিশুদ্ধ করে, হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে এবং শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে করতে সাহায্য করে। এটি শরীরের সংস্পর্শে আসা অন্যান্য অত্যন্ত বিষাক্ত ধাতুগুলির ক্ষতিকারক প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। এছাড়াও তামা পরলে শরীর থেকে সব টক্সিন বের হয়ে যায়। তামার আংটি বেশিরভাগ পেট সম্পর্কিত সমস্যার জন্য বিস্ময়কর কাজ করে। এটি পেটের নানা রকম সমস্যা প্রতিরোধ করে এবং পেটকে আরাম দেয়। এছাড়াও তামার আংটি পরলে বাত, জয়েন্টে ব্যথা ইত্যাদি সমস্যা থেকেও স্বস্তি পাওয়া যায়। এবার জেনে নেওয়া যাক কাদের তামার আংটি পরা উচিত। জ্যোতিষশাস্ত্র ও বিশেষজ্ঞদের মধ্যে বৃষ, কন্যা এবং মকর রাশির জাতক জাতিকাদের তামার আংটি পরা উচিত নয়,
কারণ এটি তাদের জন্য অশুভ ফলাফল আনতে পারে। এছাড়াও গর্ভবতী মহিলাদেরও তামার অলংকার পরা উচিত নয়। এছাড়াও যাদের হার্টের সমস্যা আছে বা যাদের পেসমেকারের সমস্যা আছে তাদেরও তামার ব্রেসলেট এবং আংটি পরা এড়িয়ে চলাই উচিত। এবং যাদের রবিবারে জন্ম তারাও তামার আংটি পরতে পারেন। এবং যাদের রবি গ্রহ খারাপ থাকে তাদের তামার আংটি পরলে খুবই শুভ ফলদায়ী কাজ হয়। কারণ রবি গ্রহের দেবতা হলেন সূর্যদেব। সূর্যদেবের সব সময় লাল জিনিস পছন্দ। তাই বলা হয় ধাতুর মধ্যে তামা ধাতু লালের পর্যায়ে পড়ে এবং এই তামার আংটি পরলে সূর্যদেবের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং সূর্যদেব ভালো ফলদান করেন। তাই তামার আংটি পরলে রবি গ্রহ শান্ত থাকেন। তাই যাদের রবি দুর্বল তারা তামার আংটি সবসময় পরতে পারেন ডান হাতের অনামিকা আঙুলে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।